হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ রবিউল মাহমুদ। ওয়েলকাম টু রবি ফিটনেস। আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা আলোচনা করব যে বেগিনার্সরা যারা নতুন তারা ফুল বডি ওয়ার্কআউট কিভাবে করবেন। বেসিক্যালি আজকে আমি যেই বডি ওয়ার্কআউট রুটিনটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা মূলত হচ্ছে একদম বেসিক লেভেলের একটা ওয়ার্কআউট রুটিন, যেটা সব জিমে বা সব ট্রেনাররাই ফলো করে। কারণ ফুল বডি ওয়ার্কআউটটা আমাদের বডির জন্য অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি বেগিনার্সরা। ফার্স্ট 1 থেকে 3 মাস মিনিমাম, তো এই টাইম পিরিয়ডটায় ফুল বডি ওয়ার্কআউটটা খুবই উপযোগী। কারণ ফুল বডি ওয়ার্কআউটটা করলে আপনার বডির যে রেশিওটা রয়েছে সেই রেশিও অনুযায়ী প্রত্যেকটা পার্টে মাসেলটা ভালোভাবে ডেভেলপ করার একটা সুযোগ রয়েছে। তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা সায়েন্টিফিক ওয়েতে একদম ভালোভাবে ডিসকাস করব যে আমাদের A to Z ফুল বডি পার্ট কেন ওয়ার্কআউট করা উচিত এবং এই রুটিনের মধ্যে কোন কোন ওয়ার্কআউটগুলো আপনারা করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখেন, আমরা যারা নতুন জিম শুরু করি তাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা গোল থাকে। যাদের একটু ওয়েট বেশি, যারা মূলত একটু ফ্যাটি, তাদের বেসিক্যালি টার্গেটটা কি থাকে? ওয়েট লুজ করা, একটু স্লিম হওয়া, সেই সাথে হালকা একটু মাসেল বিল্ড। আর যারা একটু স্কিনি, হ্যাংলা পাতলা, তাদের মূলত টার্গেটটা থাকে যে ওয়েটটা গেইন করা, একটু মাসেলটাকে বাড়ানো, একটা শেপে আনা। তো বেসিক্যালি এই দুইটা গোলের জন্য কিন্তু বডি ওয়ার্কআউট রুটিনে একটু চেঞ্জেস আসে, বাট ফুল বডি ওয়ার্কআউট পার্টে কিন্তু কোনো চেঞ্জ নেই। যেমন যারা একটু বেশি ওয়েট বা যারা একটু ফ্যাট লস করতে চায় তাদের সেই ওয়ার্কআউটের মধ্যে ধরেন কিছুটা কার্ডিও এক্সারসাইজ, কিছুটা ফ্যাট লস এক্সারসাইজগুলো অ্যাড করা হয়, কিন্তু ওয়েট ট্রেনিংয়ের যে এক্সারসাইজগুলো সেগুলোর বেসিকগুলো একদম সেম। তো দেখেন, আমাদের বডির মধ্যে যে বড় মাসেল রয়েছে, সবচেয়ে বড় পার্ট, সেটা হচ্ছে আমাদের ব্যাক মাসেল। এটা হয়তো আমরা অনেকে জানি, আবার অনেকে জানি না। আমাদের বডির মধ্যে সবচেয়ে বড় মাসেল গ্রুপ হচ্ছে ব্যাক মাসেল, দেন চেস্ট মাসেল, অ্যান্ড লাস্ট হচ্ছে আপনার লেগ মাসেল। লেগ মাসেল অনেক বড় মাসেল, এবং চেস্ট আর ব্যাক এই তিনটাই হচ্ছে আমাদের বড় মাসেল গ্রুপ। কেন বড় মাসেল গ্রুপ বলছি? কারণ আমাদের এই তিনটা মাসেলের মধ্যে আরো ছোট ছোট কয়েকটা পার্ট রয়েছে, আলাদা আলাদা কিছু নাম রয়েছে, অ্যানাটমি রয়েছে। তো সেগুলোকে একসাথে করে এটাকে মাসেল গ্রুপ বলা হয়। তো ফার্স্ট অফ অল ব্যাক মাসেল নিয়ে আমরা আলোচনা করব। ব্যাক মাসেল হচ্ছে আমাদের বডির মধ্যে সবচেয়ে বড় মাসেল গ্রুপ। এই ব্যাক মাসেল একটা নাম রয়েছে যেটাকে আমরা ল্যাট মাসেল বলি, এটার পুরো নাম হচ্ছে ল্যাটিমাস জোর। তো ল্যাট মাসেলের মধ্যে আরো কয়েকটা পার্ট রয়েছে, ট্র্যাপিজিয়াস মাসেল, রম্বয়েড। তো এই পুরো মাসেল গ্রুপটাকে আমরা ওয়ার্কআউট করি মূলত আমরা যে পুল আপস এক্সারসাইজ করি, সেই পুল আপসের মাধ্যমে আমাদের পুরো ব্যাকের এই পার্টটা ট্রেন হয়। আবার আমরা যদি ল্যাট পুল ডাউন মেশিনে পুল ডাউন করি, যেটা কেবল মেশিন, সেটা তো হয়। তো ফার্স্ট অফ অল আপনাদের এটা জানা উচিত যে আমাদের এই বড় মাসেল গ্রুপের সাথে কিন্তু সেকেন্ডারি মাসেল হিসাবে আরেকটা মাসেলের কানেকশন থাকে। আপনারা দেখবেন যে আপনারা যখন ব্যাক মাসেলের ওয়ার্কআউট করেন তখন সেই সাথে কিন্তু আপনাদের বাইসেপ যে মাসেল রয়েছে সেই বাইসেপ মাসেল কিন্তু পাম্প হয়। এটার রিজন হচ্ছে আমাদের ব্যাকের সাথে বাইসেপ মাসেলের ফাংশন রয়েছে। তো ব্যাক মাসেল ট্রেন করলে আমাদের বাইসেপ মাসেলও ট্রেন হয় কিছুটা। এই জন্য আপনারা দেখবেন যে ব্যাক মাসেলকে আমাদের ট্রেনিংয়ের সময় প্রাইমারি মাসেল বলা হয়, আর সেকেন্ডারি মাসেল হিসাবে ট্রেন হয় আমাদের বাইসেপ মাসেল। তো এই জন্য আমরা ফার্স্ট ওয়ার্কআউটটা করব ব্যাক মাসেলের, দেন আমরা ব্যাক মাসেলের 3 থেকে ম্যাক্সিমাম 4 সেট করব। আপনারা বেগিনার্সরা যারা আছেন তারা 4 সেটও করতে পারেন, আবার কেউ চাইলে 3 সেটও করতে পারেন। এই নিয়ে কোনো ধরা বাঁধা কোনো রুলস নেই, তবে মিনিমাম আপনার 3 সেটই করতে হবে। তো 3 সেটের মধ্যে আপনার ফার্স্ট রেপিটেশন থাকবে 15, দেন সেকেন্ড রেপিটেশন 12, 10, এবং যদি 4 সেট করেন তাহলে লাস্ট রেপিটেশন থাকবে মিনিমাম 8 রেপিটেশন। এটার রিজন কি এটা বলছি, কারণ আপনি যখন প্রগ্রেসিভ ওভারলোড দিয়ে এক্সারসাইজটি করবেন, ধরেন আপনি প্রথম এক্সাম্পল আপনি 10 কেজি ওয়েট দিয়ে ফার্স্ট সেটটা কমপ্লিট করলেন, কারণ প্রথম অবস্থায় আপনি ভারী ওয়েট নিয়ে একবারে ওয়ার্কআউটটা করতে পারবেন না, কারণ আপনার মাসেলটাকে প্রস্তুত করতে হবে, মাসেলের মধ্যে ব্লাড ফ্লোটা আসতে হবে, সেটার জন্য আপনার মাসেলটাকে আপনি অ্যালার্ট করছেন, ট্রেন করছেন। তো এই জন্য ফার্স্টে আপনি লাইট ওয়েট দিয়ে এক্সারসাইজটা শুরু করবেন, দেন সেকেন্ড সেটে গিয়ে আপনি 15 বা 20 কেজি দিয়ে আবার এক্সারসাইজটি করা শুরু করবেন। তো এইভাবে পার সেটে আপনার লোড, মানে আপনার যে ওয়েট আছে সেটা কিন্তু আপনার বাড়াতে হবে। এটাই মূলত প্রগ্রেসিভ ওভারলোড। তো ফ্রেন্ডস, এই মূলত প্রগ্রেসিভ ওভারলোডের রুলসটা আপনি প্রত্যেকটা ওয়ার্কআউটের মধ্যে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, কারণ এটাই হচ্ছে বেসিক। কারণ এইভাবে যদি আপনি না করেন, একটা ওয়েট নিয়ে পরপর সবগুলো ওয়ার্কআউট বা সবগুলো সেট করেন, তাহলে কিন্তু আপনার মাসেলটা শক্ট হবে না। তো আপনার মাসেলের যত ফাইবারগুলো বা মাসেল ফাটিক হবে, আমাদের মাসেলে যে সুতার মতো ছোট ছোট আঁশ রয়েছে সেইগুলো যখন ব্রেকডাউন হবে তখনই কিন্তু নতুন করে আমাদের সেই মাসেলটা আবার রিপেয়ার হয়, তারপর আমাদের মাসেলের সাইজটা বড় হয়। তো ব্যাক মাসেল ওয়ার্কআউটের পরে আমরা কি করব? বাইসেপের জন্য বাইসেপ কার্ল ওয়ার্কআউটটা করব। বাইসেপ কার্লের জন্য আপনারা ডাম্বেল দিয়ে হোক, বারবেল দিয়ে হোক, বা কেবল মেশিনে হোক
আপনারা ভ্যারিয়েশন চেঞ্জ করে করে করতে পারেন। এটিও আপনারা 3 থেকে 4 সেট করবেন, রেপিটেশন থাকবে সেম 15, 12, 10। এখন বাইসেপ মাসেলের সাথে আপনারা কোন ওয়ার্কআউটগুলো করবেন? বাইসেপ মাসেলে আপনারা বিগিনার্স হিসাবে সর্বোচ্চ 2টা এক্সারসাইজ করবেন। একটা হচ্ছে বাইসেপ কার্ল। এখন বাইসেপ কার্লটা আপনারা চাইলে ডাম্বেল দিয়েও করতে পারেন, আবার বারবেল দিয়ে করতে পারেন, এতে কোনো সমস্যা নেই, যে যার ইচ্ছা সেভাবে করতে পারেন। অ্যান্ড সেকেন্ড এক্সারসাইজটা করবেন আপনারা হচ্ছে পিচার কার্ল মেশিনে। আপনারা দেখবেন যারা জিম করেন আপনাদের সবার জিমে সচরাচর পিচার কার্ল মেশিনটি রয়েছে। পিচার কার্ল মেশিনে যখন আপনারা বাইসেপ কার্ল করবেন তখন আপনাদের পুরো বডির ফুল টেনশনটা আপনাদের একদম প্রপারলি বাইসেপের মধ্যে পড়বে। এখানে কোনো চিটিং করার চান্স থাকে না, একদম ফর্মটা ঠিক থাকে। তো এটা মূলত আমরা 3 থেকে 4 সেট করব। এবং আপনারা যদি চান যে না আমি আরেকটু বাইসেপ মাসেল ওয়ার্কআউটে আরেকটু ভলিউম বাড়াতে চাই, তাহলে আপনারা আরেকটি এক্সারসাইজ করতে পারেন, যেটা হচ্ছে বাইসেপ কনসেন্ট্রেশন কার্ল। তো কনসেন্ট্রেশন কার্লটা করলে কি হয়, এটা নিয়ে বাইসেপের আমার একটা বিস্তারিত ভিডিও রয়েছে। আপনারা সেই ভিডিওটা দেখলে বাইসেপ এক্সারসাইজের ব্যাপারে একদম পুরোপুরি জানতে পারবেন। সেটা আমি উপরে আই বাটনে দিয়ে দিব, আপনারা এই ভিডিও শেষে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তো বাইসেপ মাসেলের পরে আমাদের কিন্তু ব্যাকের পার্ট শেষ, অর্থাৎ আমাদের প্রাইমারি মাসেলের সাথে যে সেকেন্ডারি মাসেলের কানেকশন রয়েছে, যেই বাইসেপ মাসেল, এই দুইটা শেষ। দেন আমাদের টার্গেট হচ্ছে এবার সেকেন্ড মাসেল, চেস্ট। এটা হচ্ছে বড় মাসেল গ্রুপ। তো চেস্টের সাথে কিন্তু আমাদের সেকেন্ডারি মাসেলের কানেকশন রয়েছে। সেটা কোনটা? আমরা যখন চেস্টের ওয়ার্কআউট করি, লাইক পুশ আপ করি বা ধরেন বেঞ্চ প্রেস করলাম, তখন দেখবেন আপনার কিন্তু ট্রাইসেপ মাসেলও ট্রেন হচ্ছে, ট্রাইসেপ মাসেলটা পাম্প হয়। তো আমরা যখন চেস্ট মাসেলের ওয়ার্কআউটটা করব তখন আমাদের কিছুটা কিন্তু আংশিক ট্রাইসেপ মাসেলেরও ট্রেন হবে। তো ফার্স্ট অফ অল আমরা কিছুটা পুশ আপ করে নিব ওয়ার্ম আপের জন্য, বা আমরা লাইট ওয়েট নিয়ে বেঞ্চ প্রেস বা ডাম্বেল প্রেস করে আমরা ওয়ার্ম আপ সেটটা কমপ্লিট করে নিব। কারণ এটা কখনোই আপনারা করবেন না, কোনো এক্সারসাইজ শুরু করার আগে আপনারা হেভি ওয়েট দিয়ে শুরুতে করবেন না, এতে আপনাদের সিরিয়াসলি ইনজুরি হওয়ার চান্স আছে। তো এরপরে আমরা চেস্ট মাসেলের ওয়ার্কআউটের জন্য বেঞ্চ প্রেসও করতে পারি, আবার কেউ ডাম্বেল দিয়ে ডাম্বেল প্রেসও করতে পারি। এটা যে যেটা করতে পারেন, তবে আমরা চেঞ্জ করে করে ওয়ার্কআউট করব। আমরা পুরো সপ্তাহ বা পুরো মাস জুড়ে বারবেল দিয়ে বেঞ্চ প্রেস করব না, কখনো আমরা ডাম্বেল দিয়ে ডাম্বেল প্রেসও করব। তো এটিও আমরা আগের মতো 3 থেকে 4 সেট করব, রেপিটেশন থাকবে 15, 12, 10। তো এরপর সেকেন্ড যে এক্সারসাইজটা রয়েছে এটা হচ্ছে পেক ডেক ফ্লাই। তো আমাদের ফ্লাই এক্সারসাইজের মধ্যে কিন্তু অ্যানালগ বা আগের যে ওল্ড স্কুল এক্সারসাইজ রয়েছে, এটা হচ্ছে ডাম্বেল দিয়ে আপনার ফ্ল্যাট বেঞ্চে শুয়ে যে এক্সারসাইজটা আমরা করি, এটা হচ্ছে ডাম্বেল ফ্লাই। তো ডাম্বেল ফ্লাইও আমরা করব, আবার মাঝে মাঝে আমরা পেক ডেক যে ফ্লাই মেশিন রয়েছে এটাতেও আমরা করব। তো চেস্টের সাথে আপনারা 2টা বা 3টা ম্যাক্সিমাম এক্সারসাইজ অ্যাড করবেন, যেহেতু এটা বড় মাসেল গ্রুপ। তো আমি সবসময় আপনাদেরকে বলবো যে বড় মাসেল গ্রুপে আপনারা চাইলে এক্সারসাইজের ভ্যারিয়েশন আনতে পারবেন এবং এক্সারসাইজে আপনারা আরও কিছু এক্সারসাইজ অ্যাড করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমাদের চেস্টের মাসেলটা কিন্তু একটাই মাসেল, কিন্তু এর আলাদা আলাদা কিছু পজিশন রয়েছে, সেই পজিশনে পার্টগুলো রয়েছে। যেমন আমাদের যে লোয়ার চেস্টটা আছে, এই লোয়ার চেস্টের সাথে কিন্তু এক্সারসাইজটা চেঞ্জ হয়। আপনি যখন ফ্ল্যাট বেঞ্চে বেঞ্চ প্রেস করবেন তখন আপনার মিডল যে পার্টটা রয়েছে চেস্টের, সেই মিডল পার্টটাই মূলত বেশি ট্রেন হয়। এমন না যে শুধু মিডল পার্টটাই ট্রেন হয়, পুরো ওভারঅল চেস্টেই ট্রেন হয়, বাট মিডল পার্টটায় ফোকাস বেশি থাকে। যার জন্য আমাদের ইনক্লাইন যে বেঞ্চ রয়েছে, সেই ইনক্লাইন যে বেঞ্চটা আছে, সেই ইনক্লাইন বেঞ্চে যখন আপনি বারবেল বা ডাম্বেল প্রেস করবেন তখন আপনার কিন্তু এই যে কোলার যে বোন রয়েছে, আমাদের যে বুকের উপরে যে হাড়টা, এই হাড়ের নিচের এই অংশে কিন্তু আমাদের মাসেলের অংশটা খুবই কম থাকে। তো ওই আপার চেস্টটা কিন্তু আমাদের বিল্ড করতে অনেকটা কষ্ট হয়। তো আপার চেস্টটা এই জন্য ফোকাসটা বেশি থাকবে, নাহলে কিন্তু আমাদের মিডল চেস্টটা যখন ট্রেন হবে বা মাসেলটা যখন গেইন হবে তখন কিন্তু আমাদের আপার চেস্টের সাথে মিডল চেস্টের ব্যালেন্সটা না মিললে সেটা দেখতে কিন্তু খুবই বাজে দেখা যায়। এজন্য আপনাদের বেশি বেশি ফোকাস থাকবে আপার চেস্টে। দেন আপনারা মিডল চেস্টের ওয়ার্কআউট করবেন। আপার চেস্টের জন্য আপনারা চাইলে কেবল মেশিনও করতে পারেন, আমি যে এক্সারসাইজটা দেখাচ্ছি এটাও চাইলে করতে পারেন। আবার আপনারা চাইলে ডাম্বেল দিয়ে বা বারবেল দিয়ে ইনক্লাইন বেঞ্চেও করতে পারেন। এছাড়া আপনারা অনেক জিমে দেখবেন আপার চেস্টের মেশিন রয়েছে। তো এরপর হচ্ছে লোয়ার চেস্ট। লোয়ার চেস্টের জন্য আপনারা ডিপস লাগাতে পারেন, বার ডিপস বা ডিপস মেশিনও আছে। আর এই লোয়ার চেস্টের জন্য আপনারা যদি বার ডিপস এই এক্সারসাইজটি করেন তাহলে কিন্তু আপনাদের শোল্ডারও অনেক প্রেশার পড়বে, শোল্ডারটাও কিছুটা ট্রেন হবে, আবার আপনাদের ট্রাইসেপ মাসেলটাও 50% ট্রেন হবে। তো এটার কিছুটা ভ্যারিয়েশন রয়েছে। আপনারা একটু সামনের দিকে লিন হয়ে যখন এক্সারসাইজটি করবেন, বারে ডিপস লাগাবেন, তখন কিন্তু আপনাদের চেস্টের লোয়ার যে পার্টটা রয়েছে পোর্শনটা, এটার মধ্যে টার্গেট হবে। এছাড়া আরেকটা রয়েছে খুবই জনপ্রিয় এক্সারসাইজ, যেটা হচ্ছে কেবলে
আপনারা যদি কেবলে এই ভেরিয়েশনে করেন, যেটা হচ্ছে কেবল চেস্ট, তো এটা যদি করেন তাহলে আপনাদের লোয়ার চেস্টের মধ্যে প্রেসার পড়বে এবং লোয়ার চেস্টটা ট্রেন হবে। তো এই গেল আমাদের চেস্ট মাসেলের ওয়ার্কআউট। এখন আমরা আসি ট্রাইসেপে। ট্রাইসেপের এক্সারসাইজের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 2টা এক্সারসাইজ করব, কারণ আমরা অলরেডি চেস্টের যে এক্সারসাইজগুলো করেছি এটার জন্য আমাদের অলরেডি ট্রাইসেপ মাসেল অনেক ট্রেন হয়ে গেছে এবং ফাইনাল ট্রেনিংয়ের জন্য আমরা 2টা এক্সারসাইজ করব ট্রাইসেপের। ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে আপনারা রুপ প্রেস ডাউন বা ইজি বার প্রেস ডাউন এক্সারসাইজটা করতে পারেন। এটা হচ্ছে কেবল মেশিনে করে, এটা সব জিমেই থাকে। এটার পরে আপনারা চাইলে ভেরিয়েশন আনার জন্য ডাম্বেল দিয়ে ডাম্বেল ওভারহেড এক্সটেনশন এই এক্সারসাইজটা করতে পারেন। আপনাদেরকে আমি ছবি বা একটা ভিডিওতে দেখতে পাচ্ছেন আপনারা যে এই এক্সারসাইজটাকে বলা হচ্ছে ডাম্বেল ওভারহেড এক্সটেনশন। আমাদের ট্রাইসেপের কিন্তু বন্ধুরা 3টা পার্ট রয়েছে। তো আপনারা অনেকেই হয়তো জানেন যে বাইসেপ থেকে আমাদের ট্রাইসেপ মাসেলটা কিন্তু অনেক বড় মাসেল। তো আমাদের আর্মসের মধ্যে ট্রাইসেপটাকে একটু বেশি ফোকাস দিতে হবে। যারা আর্মসটাকে ডেভেলপ করতে চান ভালোভাবে, আপনাদের আর্মসের মধ্যে যাদের ফোকাস বেশি, তো তারা ট্রাইসেপকে ফোকাস দিবেন। তো ট্রাইসেপের আমাদের যে মেন লং হেডটা রয়েছে এটা কিন্তু আপনি প্রেস ডাউন করলে অত ভালোভাবে ট্রেন হবে না। এটার জন্য আপনার অবশ্যই ওভারহেড এক্সটেনশন এক্সারসাইজটা করতে হবে। সেটা আপনি চাইলে কেবল মেশিনও ভেরিয়েশন দিয়ে করতে পারেন, রুফ দিয়ে যে রশিটা থাকে সেটা দিয়ে, আবার ডাম্বেল দিয়ে করতে পারেন। তো ওভারহেড এক্সটেনশনটা করলে আমাদের ট্রাইসেপের যে লং হেডটা রয়েছে, যে বড় পার্টটা, সেটা মূলত ট্রেন হয়। তো আমরা সর্বোচ্চ ট্রাইসেপের জন্য এই 2টা এক্সারসাইজ করব। এটি আপনারা সেম 3 থেকে 4 সেট করবেন, রেপিটেশন থাকবে 15, 12, 10। তো এরপর আমাদের বডির চেস্ট এবং ব্যাকের বড় পার্টের মাসেলের কাজগুলো শেষ। এরপর আমাদের রয়েছে শোল্ডার মাসেল। তো ফ্রেন্ডস, শোল্ডারকে কিন্তু কোনোভাবেই ইগনোর করা যাবে না। আমাদের আপার বডির খুবই অ্যাট্রাকশন এবং গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে শোল্ডার। তো শোল্ডারে কিন্তু মূলত 3টা পার্ট, এটাকে বলা হয় সংক্ষিপ্তে, কিন্তু এর মাসেল অ্যানাটমি বা ভাগ করলে আরও অনেকগুলা নাম আর অনেকগুলো পার্ট বের হয়। তো আমরা ওইভাবে আজকে এই ভিডিওতে এত আলোচনা করব না, তাহলে দেখা যাচ্ছে যে পুরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো ফার্স্টে আমরা ফ্রন্ট ডেল্ট বা যে সামনের পোর্শনটা রয়েছে এই যে চেস্টের, এটাকে বলা হচ্ছে ফ্রন্ট ডেল্ট। তো এটার জন্য আমরা শোল্ডার প্রেস করব, সেটা অবশ্যই ডাম্বেল দিয়ে। এবং আপনাদের জিমে যদি মেশিন থাকে, আপনার যদি মনে হয় যে আপনারা মেশিনে এক্সারসাইজটি করবেন, তাহলে আপনারা এটা মেশিনেও করতে পারেন। তো আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এটাকে বলা হচ্ছে শোল্ডার প্রেস। শোল্ডার প্রেস এক্সারসাইজটা মূলত ডাম্বেল দিয়ে করে, কিন্তু এটার ভেরিয়েশন রয়েছে মিলিটারি প্রেস, সেটা আবার বারবেল দিয়ে করে। তো আপনারা ভেরিয়েশন চেঞ্জ করে করবেন। কোনো সপ্তাহে আপনারা বারবেল দিয়ে মিলিটারি প্রেস করবেন, আবার কোনো সময় ডাম্বেল দিয়ে শোল্ডার প্রেস করবেন, আবার চাইলে আপনারা মেশিনে করতে পারেন। তো এরপর রয়েছে ল্যাটারাল রেস। এটা হচ্ছে ফ্রেন্ডস আমাদের চেস্টের যে মিডল পার্টটা রয়েছে সাইডে, এটাকে অনেকে জিমে সাইড ডেল্টও বলে, কিন্তু মাসেল অ্যানাটমিতে এটা হচ্ছে ল্যাটারাল ডেল্ট। তো এটা আমরা কোনোভাবে ইগনোর করব না, কারণ আমাদের যে ওভারঅল 3D লুক শোল্ডারের মাস্কুলার যে লুকটা আসে, এটার জন্য কিন্তু আপনার ল্যাটারাল ডেল্ট বা সাইড ডেল্টের যে সাইড রেস এক্সারসাইজটা রয়েছে, এই এক্সারসাইজটা আপনারা অবশ্যই করবেন ডাম্বেল দিয়ে। কিন্তু ফ্রেন্ডস, কিছু কিছু জিমে এটার মেশিনও বের হয়েছে, আপনারা চাইলে মেশিনও ভ্যারিয়েন্ট চেঞ্জ করে করতে পারেন। তো এই এক্সারসাইজটাও আমরা সেম 3 থেকে 4 সেট করব, রেপিটেশন থাকবে সেম 15, 12, 10। তো এরপর আমাদের ফুল আপার বডির পার্টের সব ওয়ার্কআউট শেষ এবং লাস্ট ইম্পর্টেন্ট যে এক্সারসাইজটা রয়েছে সেটা হচ্ছে লেগ মাসেলের এক্সারসাইজ। তো ফ্রেন্ডস, লেগ মাসেল নিয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলি। লেগ মাসেলটাকে আপনারা কোনোভাবে ইগনোর করবেন না। যারা বেসিক্যালি নতুন জিম করে বা যারা ইন্টারমিডিয়েট, তারা অনেকেই দেখা যায় যে লেগ মাসেল বা লেগ ডেতে লেগটাকে বেশিটা করতে চায় না বা অনেকটা ইগনোর করে। লেগ মাসেলটা কিন্তু আমাদের মাসেলের মধ্যে যে 3টা বড় মাসেল গ্রুপ রয়েছে তার মধ্যে একটা। তো লেগ মাসেলটা কেন বেশি ওয়ার্কআউট করবেন? দেখেন, আমাদের বডিটা হচ্ছে একটা বিল্ডিংয়ের মতো। তো আমাদের লেগ মাসেল বা লেগটা হচ্ছে একটা পিলার। তো আপনি বিল্ডিংটাকে যদি ভালোভাবে বিল্ড করতে চান, তাহলে অবশ্যই আপনার পিলারটাকে মজবুত করতে হবে। তো এই জন্য আমরা লেগ মাসেলটাকে কোনোভাবে ইগনোর করব না, কারণ লেগ মাসেলের মধ্যে আমাদের টেস্টোস্টেরন হরমোন থাকে। অনেকেই বলে যে লেগ মাসেলের ওয়ার্কআউট বা এক্সারসাইজ করলে আমাদের টেস্টোস্টেরন হরমোন রিলিজ করে এবং বডির ওভারঅল গ্রোথটা ভালো হয়। তো আমাদের লেগ মাসেলটাও কিন্তু কম্পাউন্ড এক্সারসাইজ। লেগ মাসের সাথে আপনার পিছনের হ্যামস্ট্রিং মাসেল, আপনার হিপের যে গ্লুট মাসেল রয়েছে সেটা, এবং আমাদের লোয়ার ব্যাক, সেটাও কিছুটা ট্রেন হয়। এর জন্য স্কোয়াট আপনার খুবই ভালো একটি এক্সারসাইজ। আপনারা লেগ মাসেলের জন্য অবশ্যই স্কোয়াট এক্সারসাইজটি করবেন। এটারও আপনারা মূলত 3 থেকে 2টা ম্যাক্সিমাম এক্সারসাইজ করবেন, মিনিমাম 2টা করবেন। একটা হচ্ছে লেগ এক্সটেনশন। আপনারা লেগ এক্সটেনশন ওয়ার্কআউটটি মেশিন ছাড়া করতে পারবেন না, এটা মেশিনে করতে হয়। লেগ এক্সটেনশনের ওয়ার্কআউটের মূলত টার্গেট হচ্ছে আপনাদের যে লেগের যে কোয়াড মাসেল রয়েছে, সেই কোয়াড মাসেলটাকে
টার্গেট করবে, বাকি কোনো মাসেল বা কোনো জয়েন্টে আর কোনো কাজ নেই। বাট আপনারা যখন স্কোয়াট করবেন, স্কোয়াট করলে কিন্তু আপনাদের যে লেগ মাসেলের যে হ্যামস্ট্রিং মাসেলটা রয়েছে সেটাও ট্রেন হবে, কোয়াড মাসেলও ট্রেন হবে, আপনার যে গ্লুট রয়েছে হিপ মাসেলের যেটাকে গ্লুট মাসেল বলে সেই গ্লুট মাসেলও ট্রেন হবে, এবং সেই সাথে আপনাদের লোয়ার ব্যাক মাসেলও ট্রেন হবে। তো এই ছিল মূলত আমাদের ফুল বডি পার্ট ওয়ার্কআউট রুটিন। তো ফুল বডি পার্টে কিন্তু আপনার কিছু কিছু বেসিক এক্সারসাইজগুলো থাকে, বাকি অনেক ভ্যারিয়েশনগুলোকে আপনাদের ইগনোর করতে হয়। কারণ ফ্রেন্ডস, আপনি একদিনে কোনো দিন ফুল বডি পার্টের 4-5টা ভেরিয়েশন কখনোই করতে পারবেন না। তো এই জন্যই বন্ধুরা জিমে ম্যাক্সিমাম 1 থেকে 3 মাস পর্যন্ত আপনারা ফুল বডি পার্টের ওয়ার্কআউটটা করবেন। ফুল বডি পার্টটা খুবই ভালো ওয়ার্কআউট রুটিন। তো এছাড়াও আরও অনেক ওয়ার্কআউট স্প্লিট বা রুটিন রয়েছে, সেগুলো আমরা অন্য ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো আজকে মূলত বিগিনার্সদের জন্য এই ফুল বডি ওয়ার্কআউট রুটিনটা ছিল।